বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান। জুয়েল চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আবারও অভিনন্দন। আজ আপনার মাঝে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। ভিডিওটি হলো পুরুষ শক্তি কমে গেলে যা করণীয়। দেখেন এভরিওয়ান, এটি একটি ইম্পর্ট্যান্ট একটি রোগ অফ দি হিউম্যান। আমাদের মানবদেহে যৌবনকালে আমরা যদি অবৈধভাবে হস্তমিথুন করি কিংবা প্রচুর পরিমাণে ঘন ঘন স্বপ্নদোষ হয় এবং আমাদের মাঝে যদি কৃমিজনিত উপসর্গ থাকে, এর ফলে আমাদের মাঝে পুরুষ শক্তি অনেক সময় কমে যেতে পারে। অনেক সময় আমাদের চলাফেরার ক্ষেত্রে অনেক সময় দেখা যায় আমাদের জননাঙ্গ দুর্বলতার কারণে অনেক সময় বীর্য বের হয়ে যেতে পারে। এর ফলেও আমাদের মাঝে পুরুষ শক্তি কমে যেতে পারে। সো এভরিওয়ান, এই রোগটি হলে আমাদের হোমিওপ্যাথিতে যে লক্ষণগুলো থাকে তা হলো, এই রোগ আক্রান্ত ব্যক্তিটির মাঝে যদি ঘুমের ঘরে লিঙ্গ শক্ত হয় এবং জাগলে লিঙ্গ দুর্বল হয়ে যায় এবং মেলামেশা তেমন শক্তি পাওয়া যায় না, এই ক্ষেত্রে আমরা যেটি সেবন করতে পারি সেটা হলো লাইকোপোডিয়াম 30। আমরা 2 ফোঁটা করে সকাল বিকাল 2 বার সেবন করতে পারি। এছাড়া আমাদের মাঝে যদি পুরুষত্ব কমে যায় এবং কোনো শান্তি পাওয়া যায় না মানসিকভাবে এবং অশান্তি লেগেই থাকে, এই ক্ষেত্রে আমরা যে ওষুধটি সেবন করতে পারি সেটা হলো ক্যালাডিয়াম 200। আমরা 2 ফোঁটা করে সকাল বিকাল 2 বার সেবন করতে পারি। এবং আমাদের মাঝে যদি স্বপ্ন দোষের প্রবণতা থাকে এবং আমরা অবৈধভাবে হস্তমিথুন করি এবং এর ফলে আমাদের মাঝে যদি পুরুষত্ব ভাব কমে যেতে থাকে, এক্ষেত্রে আমরা যেটি সেবন করব সেটা হলো অ্যাসিড ফস 30। আমরা 2 ফোঁটা করে সকাল বিকাল 2 বার সেবন করতে পারি। এবং আমাদের মাঝে যদি ধাতু দুর্বলতার কারণে কোনো যদি পুরুষ শক্তি কমে যায় এবং শক্তি পাওয়া যায় না এবং লিঙ্গ আস্তে আস্তে দুর্বল হতে থাকে, এক্ষেত্রে আমরা যেটি সেবন করব সেটা হলো টারানা মাদার। আমরা 10 ফোঁটা করে সকাল বিকাল 2 বার সেবন করতে পারি। পাশাপাশি আমাদের হোমিওপ্যাথি যে বায়োকেমিক বড়ি নাটাম মেয়র 12x 4টি করে চিবিয়ে আমরা হালকা গরম কুসুম পানি সহ সকাল বিকাল 2 বার সেবন করতে পারি। এবং আমাদের বায়োকেমিক বড়ি ক্যালিফস 6 4টি করে চিবিয়ে হালকা গরম কুসুম পানি সহ আমরা সকাল বিকাল 2 বার সেবন করতে পারি। এতে করে অনেক অংশে আমাদের মাঝে যে পুরুষত্ব যে কমে গেছে তা আস্তে আস্তে ফিরে আসবে এবং আমাদের মাঝে একটি সুন্দর একটি মনোভাব ফিরে আসবে এবং আমাদের মাঝে রোগটি দূর হয়ে যাবে এবং আমাদের মাঝে খুব আনন্দিত বোধ হবে। সো এভরিওয়ান, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক দিবেন, পাশে থাকবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। থ্যাংক ইউ সো মাচ।